হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর চামড়া দিয়ে কিভাবে হালিম রান্না করা যায় সেটাই দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গরুর চামড়া পরিষ্কার করে তারপর ভালো করে ছোট ছোট করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গরুর চামড়া কিভাবে পরিষ্কার করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটি আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি গরুর চামড়া নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। তারপর আরেকটা বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণে চাল ডালের মিশ্রণ আর মশলাটা যদি আগে থেকে বাসায় তৈরি করে রাখেন তাহলে যখন তখন আপনারা হালিমটা রান্না করে খেতে পারবেন। চাল ডালের মিশ্রণ এবং মশলা সহ হালিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটি আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখেন আমি কতটা মিহি করে চাল ডালের মিশ্রণটা করে নিয়েছি। এই মশলাটাও কিন্তু আমার বাসায় তৈরি করা হালিমের মশলা এবং চাল ডালের মিশ্রণটা আমি বাসায় তৈরি করে রেখেছি। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণ এবং মশলাটা। চাল ডালের মিশ্রণটা আমি গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি 3 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি নিয়েছি। অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু চাল ডালের মিশ্রণটা শক্ত হয়ে যাবে। এটা আমি আধা ঘন্টা একটা সাইডে রেখে দেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ সব দিয়ে ভালো করে তেলের সাথে হালকা একটু ভেজে নেব। এই মশলাগুলো হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি গোল গোল করে চিকন করে কেটে নিয়েছি। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কতটা চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজটা মিডিয়াম আঁচে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন আমি কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। তারপর এখানে দিয়ে দেব 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেব 1 চামচ ধনিয়া এবং 1 চামচ হালিম মশলা গুঁড়া। তারপর দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। গরুর চামড়া কিভাবে ভুনা করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটিও আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখেন মশলার উপর যখন তেলটা ভেসে উঠবে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটা বাটিতে কিছু মশলা উঠিয়ে রাখবো চাল ডালের মিশ্রণটা রান্না করার জন্য। তারপর আমি দিয়ে দেব পরিষ্কার করা গরুর চামড়াটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে অবশ্যই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। হাই হিটে কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু প্যানে লেগে ধরবে। কারণ গরুর চামড়ার মধ্যে তেল নেই, শুধুমাত্র ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামের কারণে গরুর চামড়াটা অতি সহজেই লেগে যায়, তাই এটা সাবধানে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটু কিন্তু পানি নেই। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গরম পানি 3 কাপ পরিমাণের। আপনারা ঠান্ডা পানিটাও ইউজ করতে পারেন, গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি এখানে গরম পানিটা ইউজ করেছি। তারপর 20 মিনিট রান্না করে নেব। আমি এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 15 মিনিট পর। দেখেন আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। তারপর আরও 5 মিনিট রান্না করে নেব। টোটাল আমি 20 মিনিট গরুর চামড়াটা কিন্তু রান্না করে নিয়েছি। আপনারা এর চেয়েও ঝোল একটু কম রাখতে পারেন। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হালিম মিক্সড। এই মশলাটা আমার বাসায় তৈরি করা, সেই মশলা দিয়ে দেব এখানে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব চাল ডালের মিশ্রণটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানে লেগে ধরবে। কারণ চাল ডালের মিশ্রণটা অতি সহজে ঘন হয়ে যায়। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি।
আপনারা হালিম কতটুক তৈরি করবেন সেই হিসাবে পানিটা ইউজ করবেন। আমি এখানে 1.5 লিটার পরিমাণে পানি ইউজ করেছি। পানিটা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 20 থেকে 30 মিনিট রান্না করে নিতে হবে এই চাল ডালের মিশ্রণটা। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন, তারপর আপনারা অতি সহজেই তৈরি করে নিতে পারবেন এই চাল ডালের মিশ্রণটা। দেখেন আমার চাল ডালের মিশ্রণটা রান্না প্রায় হয়ে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার রান্না কিন্তু হয়ে গেছে। একদম চাল ডালের মিশ্রণটাও ঘন হয়ে গেছে। আর চামড়া ভুনা কীভাবে রান্না করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর চাল ডালের মিশ্রণটা একটা বাটিতে বেড়ে নিব, তারপর দিয়ে দেব এর মধ্যে চামড়া রান্না করা সেই চামড়াটা, গরুর চামড়া। এখানে ঝোল দেওয়ার চেষ্টা করবেন না, শুধুমাত্র চামড়াটা দিবেন, এতে করে খেতে আরও ভালো লাগবে। লোডশেডিংয়ের কারণে আমার ভিডিও লাইটিংটা একটু প্রবলেম হচ্ছে, এর জন্য আমি দুঃখিত। দেখেন আমি গরুর চামড়া এবং চাল ডালের মিশ্রণ দিয়ে কিন্তু হালিমটা তৈরি করে ফেলেছি। এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি, তারপর কিছু শসা কুচি দিয়ে দেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দেব একটু লেবু। আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনারা পরিবেশন করতে পারেন। দিয়ে দেব কিছু গরম মশলা গুঁড়া, ভালো করে ছিটিয়ে তারপর হালিমটা আপনারা পরিবেশন করতে পারেন। এইভাবে হালিম রান্না করে খেয়ে দেখেন, অসম্ভব মজাদার হয়ে থাকে। তৈরি হয়ে গেল অতি সহজে গরুর চামড়া দিয়ে হালিম রান্না। এটা অনেক সহজেই তৈরি করা যায় এবং সারা বছরই কিন্তু তৈরি করে খেতে পারবেন এইভাবে রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।